কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে। কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া, আবার ঈমান আনো রে। অতএব আগে ঈমানকে সলিড করে দেন। জীবনে যত পাপ করেছেন সমস্ত পাপকে আপনি মুক্ত হয়ে যান। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ পূর্বে যত পাপাচার করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় জুলুম করেছি রে মাবুদ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর জীবনে আমি আর সামনে গুনাহ করব না, কোনো পাপে লিপ্ত হব না। এই ঈমানটা মজবুত করে 100তে 100 মুকাম্মাল পাকা করে এরপরে আপনি রোজাটাকে ধরে নেন ও আপনি তওবা ইস্তিগফার করে নেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার কিনা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আর পরে এরপরে আপনি রোজাকে রেস্টার্ট করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে একটা নাম্বার বললাম, ঈমান মজবুত করুন। নাম্বার 2, ওয়াহতিসাবা। অর্থ অনেকে করেছেন 2-4-5 রকম অর্থ আছে। আমি বলছি ইখলাস, নিয়ত শুদ্ধ করে নেন, নিয়ত শুদ্ধ করে নেন, নিয়তটাকে আপনি সহি করে নেন। আপনি একটা রুটিন বানিয়ে নেন, নিয়ত করে নেন যে আমি রোজা রাখবো এইরকম ভাবে, এইভাবে আমি মাসটাকে পার করব, এভাবে ইবাদত করব, এইভাবে আমি আরাধনা করব, এভাবে আমি উপাসনা করব, টাইমটাকে আমি সুন্দর করে কাজে লাগাবো। নিয়ত আপনি আগে থেকে এঁকে আনবেন যে আমি এটা এইভাবে এই কাজগুলোকে করব, সিয়ামটাকে পুরো মুকাম্মাল ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। নিয়তকে ঠিক করে নেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্ব নবী যখন রমজান মাস আসতেন তিনি নিজেকে রেডি হয়ে যেতেন, তিনি কি হুঁশিয়ার হয়ে যেতেন, আহারে রমজান মাস মেহমানের মাস, এই একটা বরকত রহমতের মাস, এই মাসটাতে আমাকে কিভাবে কাটাতে হবে। এই জন্য বিশ্ব নবী আগে থেকে রেডি প্রস্তুতি হয়ে যেতেন। যেমন কিনা আপনার যে একটা মানুষ যদি বিদেশ যায় আর বিদেশ যাওয়ার জন্য আপনার কিনা ব্যাগে কাপড়কে, আপনার খাবারকে, আপনার চাদরকে সম্পূর্ণ করে ব্যাগে আগে রেডি করে রেখে দেয় যাতে আমি এটা না ভুলে যাই। তো ঠিকভাবে বিশ্বনবী যখন রমজান মাস আসতো তখন নিজেকে প্রস্তুতি করে নিতেন, নিয়তকে সলিড করে নিতেন। কিন্তু আজকে আমাদের নিয়ত সলিড কিন্তু আমরা ওইভাবে করি না। আমার নিয়ত ওরকম থাকে না। কেমন থাকে? ও এই মঙ্গলবার একটা হয়ে যাবে নাকি, তো সোমবার কি করবো, গরুর মাংস নেবো না খাসির মাংস নেবো, যে সেই তো ও থাকে আজ প্রথম খাসির মাংস দিয়ে শুরু হবে। ও ঘাটা তাকাচ্ছে গরুর মাংস নেবো না খাসির মাংস নেবো। তো খাসির মাংস নেওয়ার জন্য বলছে প্রথম ইফতারটা কি দিয়ে করবো, কি ভালো ফট নিতে হবে না, জুস মুস দিয়ে মারবো, মানে এগুলো প্রস্তুতি আঁকছেও যে কিভাবে ইফতার করবো আর কিভাবে সাহারি খাবো, এটা নিয়ে ও রেডি থাকছে। যে আগে রেডি করলি যে এবার শালাকে রমজান মাসের ঈদ আসবে, সামনে ছেড়েছি বাম্পার করে একখান লিবো হে প্যান্ট হ্যাঁ, কোন গালা নেবে ও, ছিঁড়া গালা। আবার ছিঁড়ার দাম ফের বেশি, ছিঁড়া প্যান্টের দাম বেশি গো। কি সলিড দিয়ে যে তৈরি করে বাজারে, একবার এরকম ফাঁক ছিঁড়া লম্বা করা, এই মনে সেই মনে বলছে এটাই মডেলিং। আগে মানুষ যদি একটু ছিঁড়া হয়েছে তো ঢেকেছে লজ্জাতে যে ঢেক নু কেউ কি কুহবে না কুহবে, আর বলছে এটাই বলছে বিশাল বড় ফ্যাশন, কাটলেও কোনো কিছু নেই। তো ওই জন্য আমি কবিতাতে ধরে হচ্ছিলাম ওখানে, এখন বলবো না, লাস্টে বলবো। এখন বলে দিলে লোক পালিয়ে যাবে না, লাস্টে বলবো যদি পাই সময়, তো লাস্টে বলবো ওই ছিঁড়ার ওই যুবক যারা আছে তাদের ব্যাপারে বলবো। কি বললাম, নিয়তকে আগে সলিড করেন, কারণ এই নিয়ত কত পরিপূর্ণ একটি নিয়ত। আপনার কিনা অনেক হাদিস আছে প্রথমে বাপ বেঁধেছেন নিয়ত দিয়ে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপরে নির্ভরশীল হবে। নিয়ত আপনাকে শুদ্ধ করতে হবে, নিয়তকে আপনাকে সলিড করতে হবে। কুরবানির সময় একটা কোরআন আয়াত বার পড়া হয়, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি বলা হয়, বলছে যারা কুরবানি দেয় তাদের কুরবানিতে আল্লাহ কোনো
গরু রক্ত দেখে না, মাংস দেখে না, মাংস দেখে না, রক্ত দেখে না, তার গোশ কতটা হয়েছে এটা দেখে না, রক্তটা কত প্রবাহিত হলো আল্লাহ এটা দেখে না। আল্লাহ কি দেখেন? তার তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা লিয়ানালুহুত তাকওয়া মিনকুম, তার তাকওয়াটা পরেজগারিতা দেখে যে তার নিয়তটা কি আছে, তার তাকওয়া কি বলে, কি কারণে সে কুরবানি দিল। নিয়ত আল্লাহ দেখেন, আল্লাহ দেখে না। মানুষ অনেকে আবার চায়ের দোকানে বসে খুব এবার লেজি উঠু, এবার লেজি বিশাল বড় সব গ্রামকে ফেল করে দেবো, মানে এমন গরু নিয়েছে ও গ্রামকে টপিয়ে নেবে, ও কোথায় 1 নম্বর গ্রামের যদি থাকি তো আমি কি করছিস, তোমার এগুলো নিয়ে কোনো লাভ হবে না। দেটাই কি করতে হবে, একটা গরিব যদি ছাগলও দেয়, বকরিও যদি দেয়, তাও আর যদি আল্লাহর সলে যদি নিয়তে আল্লাহর জন্য কুরবানি করে, তাহলে আল্লাহর কাছে ওটাই আগে চলে যাবে। তাহলে ওটা ওই আয়াতটা ওখানে আছে, কিন্তু বুঝানোর জন্য নিলাম। তার মানে আল্লাহ বললেন যে নিয়তকে তাকওয়াশীল কে হতে পারে, আল্লাহ তাকওয়াটা দেখেন, তার পরেজগারিতা দেখেন। তার মানে আপনি নিয়তটা শুদ্ধ করেছেন কিনা এটা আপনার দেখবে। মায়েরা, বোনেরা আমার, ভাইরা কান করে শুনেন। আপনি নিয়াত করলেন মঙ্গলবার রোজা হবে এবং সোমবার রাত্রে আপনি সাহারি ধরলেন, মানে ইংরেজি অনুযায়ী যখন আপনি ধরছেন, যখন আপনি ঘুমাবেন কিংবা হবে, তখন আপনি নিয়ত করেন আল্লাহ প্রথম রোজা আমি রাখবো, আল্লাহ তুমি কবুল করো, আমার ইচ্ছা আছে রোজা রাখার, 30টা রোজা আমি রাখবো। আর এই করে দেখবেন অনেক সময় অনেক মানুষের সিয়াম ছুটে যায়, ছুটে কি ছুটে না, ছুটে যায়, অনেক সময় ছুটে যায়। 30টার মধ্যে 1টা 2টা ব্যতিক্রম হয়ে যায়। কিভাবে? মা উঠতে পারেনি, বাপও উঠতে পারেনি, কেউ উঠেনি, এরকম হয় না? এরকম হয় যে উঠতে উঠতে একদিন সবাই সকাল করে দিয়ে। তাহলে কি করতে হবে? যদি আপনার ঈমান, আপনার যদি নিয়ত থাকে যে আমি রাখবো, তাহলে আপনি নিয়ত করে নেবেন আর কিছু খাবেন না। সকাল 6টা হয়েছে, 7টা হয়ে গেছে, সকাল 5টা হয়ে গেছে, আপনি নিয়ত করলেন আর কিছু খাবেন না, আপনি রোজাটাকে রেখে দেন। আর যদি মনে করেন যে আমার কষ্ট হবে, পারবো না, তাহলে আপনি রেখে ছেড়ে দেন, কাজা করে নেবেন। কিন্তু যদি ইচ্ছা হয় আপনার রাখতে যে আমি রোজা রাখতে পারবো, তাহলে আপনি রোজাটা রেখে দেন। নিয়তটা শুদ্ধ করেন। নিয়তের কত দাম যে আপনার নেকি আগেই লেখা হবে। নিয়তের ব্যাপারে কয়েকটা বড় বড় হাদিস আছে, তা আমি ওইদিকে যাচ্ছি না, আমার টাইম শেষ, টাইম হতে এলো। কত? 8:30 বলেছিলেন, আরো চলবে নাকি বলো না? 8:30 বেজে দিয়ে এলেন যে টাইম হবে, ওই জন্য ঘড়ি দেখে দেখে কেটে 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 সব বললাম। আর আমি ওর বড় বক্তা নয়, ওই জন্য আমি কাটতে কাটতে ছাড়তে ছাড়তে যেটি পয়েন্ট মূল কথা সেটি বলে দিলাম। তো দেখেন, বক্তা না আসা পর্যন্ত চালাই। তাহলে কি বললাম? রমজান মাস কত গুরুত্বপূর্ণ যে আপনাকে রমজান মাস রাখতে হবে। এবার 2-একটা টিপস বলে দিই, যদিও অন্য জায়গায় বলেছি, আপনাদের বলে দিই। রমজান মাস যদি রাখেন, কয়েকটা দিন বাকি আছে আরো, এর আগেই প্রস্তুতি গ্রহণ নিতে হবে। তার মধ্যে একটা ঈমান বললাম, একটা ইখলাস নিয়ত বললাম, 3 নম্বর হচ্ছে যে আপনাকে নিয়ত করতে হবে কি, আপনাকে নিয়ে আসতে হবে কি, যে ঘরকে একটা রেডি করেন। ঘর কেমন ঘর? আজকালকার মানুষ 4 তালা, 3 তালা, 2 তালা, 5খান রুম, 6খান রুম, 7খান রুম করে, কিন্তু একটা জায়গায় ভুল করে। কি ভুল করে? আপনি দেখাতে পারবেন না কোনো মুসলিমদের ঘরে, বুক ফুলিয়ে বলছি, ঘরও 4খান 5খান, কিচেন রুম, বাথরুম, আপনার খাওয়ার জায়গা, যত যা আছে সব কিছু করে, কিন্তু ওই ঘরটা কেউ করে না। কোনটা? যে একটা পার্সোনাল একটা ঘর থাকবে, যে ওই ঘরটাতে জোহর আসর মাস যখন সময় না পাবো উঠে এক নামাজটা পড়বো, তাসবিহ তাহলিল করবো, এরকম ঘর কারণে। হিন্দুদের পাবেন, হিন্দুরা দেখবেন ওদের ঘর আছে, ওরা পার্সোনাল পূজা করার জন্য একটা কোণ দিয়ে একটা ঘর তৈরি করে, তো ওখানে একটা দেবী থাকে, যে ওখানে ওকে মানত, ওদের যেটা পূজা পাঠ তারা করে। আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনহরে, আবার ঈমান আনহরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া। আবার ঈমান আনহরে শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা,
নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা শিরকি আর কুফরিতে সমাজটা আজ ভরা নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা যে যার পথে চললে মানে ওরে যে যার পথে চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনরে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যায় ডুবিয়া আবার ঈমান আনরে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে মাঠে ঘাটে ইন্টারনেটে ধর্মের প্রচার বেশ সবাই এখন ধার্মিক সাজে আমলে নাইলে আরে নানান মতে চললে মানে নিজের ইচ্ছায় চললে মানে কোরআন হাদিস ছাড়িয়া আবার ঈমান আনরে